হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ লার্নিং। আমি অজয় বিশ্বাস 2018 সালের মিসলেনিয়াস সার্ভিস এক্সামিনেশনের মাধ্যমে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার পদে সিলেক্ট হয়েছি। তো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে মিসলেনিয়াস এক্সাম রিলেটেড অনেক তথ্য তোমাদের সাথে শেয়ার করি এবং এই নিয়ে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি। তো তোমাদের রিকোয়েস্টে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক্সের উপর আমি ভিডিওটা বানাচ্ছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট টপিক্স। তোমরা বলেছিলে যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোন টপিকগুলো আমরা বেশি করে পড়ব, কতদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব এবং কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে রেডি করব, এই সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিওতে বলছি। তো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো প্রথমেই বলে রাখি, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমরা কোথা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি বলবো অ্যাচিভার্স ম্যাগাজিন, বাংলায় যে অ্যাচিভার্স ম্যাগাজিন হয় সেটা পড়ো। তার সাথে সাথে আমি দুটো চ্যানেল নাম বলেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, একটা কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড আর একটা হলো ইন্দোলোগাস, দুটোই হিন্দি চ্যানেল। এই দুটো চ্যানেল থেকে তোমরা টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স লিখে নিতে পারো এবং তার সাথে সাথে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাচিভার্স ম্যাগাজিন, এটা যদি পড়ো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এনাফ, আর কিছু পড়তে হবে না। ঠিক আছে, তো এই গেল কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে রেডি করবে। এবার বলি যে কারেন্ট অ্যাফেয়ার্স কত দিনের জন্য পড়বে। নর্মালি 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে এনাফ হয়, তবে ইদানিংকালে দেখা যাচ্ছে পিএসসি 2 বছর বা 3 বছরের আগেকার কারেন্ট অ্যাফেয়ার্সও দিয়ে দিচ্ছে, কিন্তু 2 বছর বা 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়া সম্ভব নয় কারোর পক্ষেই। সুতরাং লাস্ট 1 বছর, তা বেশি হলে 1 বছর 2 মাস কি 3 মাস বা 1.5 বছর ম্যাক্সিমাম কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই কিন্তু সেটা যথেষ্ট হবে। ঠিক আছে, কেননা শুধু পরীক্ষাতে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স 3 বছর 4 বছরে রেডি করলাম, তার সাথে সাথে তো অন্য অনেক পড়া রয়েছে, জেনারেল স্টাডিজ, স্ট্যাটিক জিকে বা অন্য জিকে, ম্যাথ, সমস্ত কিছু রয়েছে। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য 2 বছর বা 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, লাস্ট তোমরা যারা পিএসসি মিসলেনিয়াস ফুড এসআই বা ক্লার্কশিপ এক্সাম দেবে তাদেরকে বলবো 2023 সালটা পুরো কমপ্লিট করো এবং দেখো যে ফুড এসআই তো একটা এক্সপেক্টেড এক্সাম ডেট দিয়ে দিয়েছে মার্চে, আর বাকি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষা যদি জুন জুলাইতে হয় তাহলে আমি বলবো 2023 সালটা পুরো কভার করো। আর যদি জুলাইতে এক্সাম হয় তাহলে তার 2 মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। কেন তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য লাস্ট 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই এনাফ। যারা মিসলেনিয়াস বা ক্লার্কশিপ এক্সাম বা ডাব্লিউবিসিএস 2024কে ফোকাস করে পড়ছো তাদেরকে বলবো 2023 সালটা পুরো দেখো এবং যদি জুন জুলাইতে এক্সাম হয় তাহলে তার আগে অর্থাৎ মে বা খুব বেশি হলে এপ্রিল 2024 এই পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, তাহলেই এনাফ হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তাহলে এই ছিল কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বে এবং কতদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। এবার আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্সের কোন কোন টপিকগুলোর ওপর তোমরা বেশি করে ফোকাস করবে, আমি সেই টপিকগুলো সম্পর্কে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করছি। তো ফার্স্ট দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বিশেষ করে মিসলেনিয়াস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হলো ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্স, অর্থাৎ 2023 সালের এবং কারেন্ট মান্থ 2024 সালের পর্যন্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ বুকস অ্যান্ড অথর্স রয়েছে সেগুলো তোমরা কমপ্লিট করবে। কেননা তোমরা জানো যে মিসলেনিয়াস পরীক্ষার জন্য ট্র্যাডিশনাল জিকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, সেখানে বুকস অথর্স রয়েছে, ট্র্যাডিশনাল বুকস অ্যান্ড অথর্স, তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের বুকস অ্যান্ড অথর্স, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে যেটা দেখবে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস অনার্স রয়েছে, সেই অ্যাওয়ার্ডস অনার্সগুলো সম্পর্কে ডিটেলসে দেখবে। যেমন ভারতরত্ন, এখান থেকে শুরু করে পদ্মশ্রী, রিসেন্টলি পদ্মশ্রী, পদ্মভূষণ বা বিভিন্ন খেলার ক্ষেত্রে স্পোর্টসের ক্ষেত্রে যে অ্যাওয়ার্ড, ঠিক আছে, অর্জুন পুরস্কার, ব্যাস সম্মান, এই সমস্ত কিছু তোমরা ভালো করে রেডি করবে। ঠিক আছে, এরপর যে টপিকটার উপর তোমরা ফোকাস করবে সেটা হলো এশিয়ান গেমস। তোমরা জানো 2023 সালে এশিয়ান গেমস চায়নাতে অনুষ্ঠিত হলো। তো এশিয়ান গেমস সম্পর্কে তোমাদের ডিটেলসে পড়তে হবে। কোন কোনগুলো পড়বে? এশিয়ান গেমস থেকে তোমরা যেগুলো দেখবে যে ভারত থেকে মোট কতজন পদক পেল, অর্থাৎ ভারত থেকে মোট কতগুলি পদক পেল এশিয়ান গেমসে। ঠিক আছে, আর এশিয়ান গেমসে যারা সোনা পেল তাদের নামগুলো একটু জানবে, পদক তালিকায় ভারতের স্থান কত এবং 1, 2, 3 এই
পদক তালিকা অনুসারে এই 3টি দেশের নাম তোমরা জানবে, তাহলেই কিন্তু এনাফ, ঠিক আছে। এবং এশিয়ান গেমস থেকে যেটা জানবে আরেকটা, সেটা হলো উদ্বোধনী এবং ক্লোজিং সেরেমনিতে পতাকা বাহক কে ছিল, এটা তোমরা ভালো করে দেখবে, তাহলে এশিয়ান গেমস থেকে এনাফ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে যে টপিকটা দেখবে অলিম্পিক গেমস। দেখো অলিম্পিক গেমস লাস্ট হয়েছিল 2020 টোকিও অলিম্পিক জাপানে, তো সেখান থেকে তোমরা অনেক সময় পরীক্ষা দেয় প্রশ্ন, তো অলিম্পিক গেমসটা তোমাদের দেখতে হবে কে কোন পদক পেয়েছিল অলিম্পিক গেমসে, ঠিক আছে, মোট কতগুলো পদক পেয়েছিল এবং সেখানে উদ্বোধনী এবং ক্লোজিং সেরেমনিতে পতাকা বাহক কে ছিল, এইগুলো কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে। এবং পরেও আমি এটা বলেছি যে আপকামিং গেমসগুলো কোথায় হবে, ভেন্যু, এই ভেন্যুগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সেই আপকামিং ভেন্যুগুলো তোমরা পড়বে বিভিন্ন খেলার জন্য, ঠিক আছে। আর অলিম্পিকের স্ট্যাটিক জিকে নিয়ে তো অনেক প্রশ্ন আসে, ফার্স্ট অলিম্পিক কবে হয়েছিল, অলিম্পিকে প্রথম মশাল কবে হয়েছিল, অলিম্পিকে প্রথম ক্রিকেট কবে হয়েছিল, মহিলারা কবে পার্টিসিপেট করেছিল, প্রথম ভারতীয় মহিলা, প্রথম ভারতীয় স্বর্ণপদক প্রাপক কে ছিল, এই সমস্ত কিছু এগুলো স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে যায়। তো স্ট্যাটিক জিকে থেকে তোমরা এই অলিম্পিকের এই প্রশ্নগুলো তোমরা দেখে নিও। তারপরে দেখো নেক্সট আমি যে টপিকটা বলছি আইপিএল থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে। লাস্ট যে আইপিএল 2023 সালে হয়েছে, সেক্ষেত্রে উইনার কে ছিল, ঠিক আছে, অরেঞ্জ কাপ, পার্পল কাপ কে পেয়েছিল, মোস্ট রান, এই সমস্ত কিছু তোমরা দেখে নেবে আইপিএল থেকে। তারপরে দেখবে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হলো, এক্ষেত্রে উইনার দেশকে, হ্যাঁ, তারপরে ভারতের কোন কোন স্টেডিয়ামে হলো, বা ওয়ার্ল্ড কাপে মোস্ট রান চেসকে ছিল, ঠিক আছে, মোস্ট রান স্কোরার, এগুলো তোমরা দেখবে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট থেকে। তারপরে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ হলো কাতারে, তো ফিফা ওয়ার্ল্ড কাপ সম্পর্কে তোমরা ওই একইভাবে কোন দেশ উইনার হলো, ঠিক আছে, রানার আপ কে হলো, সব থেকে গোল্ডেন ফুটবল বা গোল্ডেন গ্লাভস এগুলো কারা পেয়েছে, এই সমস্ত কিছু তোমরা দেখবে। এবং তার সাথে সাথে আপকামিং ভেন্যু, কাতার ফুটবল তো 2022-এ হয়েছে বিশ্বকাপটা, নেক্সট ফুটবল বিশ্বকাপ কোথায় হবে সেগুলো তোমরা জেনে রাখবে। তার সাথে সাথে আপকামিং গেমস, যেটা আমি আগেই বলেছি যে বিভিন্ন আপকামিং গেমসগুলো রয়েছে তাদের ভেন্যু, এই ভেন্যুগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ভেন্যুগুলো তোমরা জেনে রাখবে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে যে টপিকটা দেখবে সেটা হলো নোবেল প্রাইজ 2023, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নোবেল প্রাইজ থেকে তোমরা দেখবে যে 6টা ক্ষেত্রে নোবেল প্রাইজ দেওয়া হয়, তার প্রত্যেকটা উইনারের নাম এবং কোন কোন ক্ষেত্রে মানে কি আবিষ্কারের জন্য সে পেলো বা কোন দেশ থেকে বিলং করে, এটা দেখবে। আর নোবেল প্রাইজ থেকে স্ট্যাটিক জিকের প্রশ্ন, যেমন ফার্স্ট নোবেল প্রাইজ কোথা থেকে, কবে চালু হয়েছিল, কার নাম অনুসারে দেওয়া হয়, ঠিক আছে, ভারত থেকে এখনও পর্যন্ত কতজন নোবেল প্রাইজ পেয়েছেন, প্রথম ভারতীয় কে ছিল, বা প্রথম এশিয়া থেকে নোবেল প্রাইজ কে পেয়েছিল, এগুলো তো স্ট্যাটিক জিকের পড়াশোনার মধ্যে পড়ে যাচ্ছে, এটা তোমরা ভালো করে দেখবে। তারপরে যেটা দেখবে লেটেস্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন ইন্ডিয়া, এটাও একটা গুরুত্বপূর্ণ টপিকস। টোটাল এখন ইন্ডিয়াতে মোট কতগুলি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং লাস্ট কোনটা, ঠিক আছে, এগুলো তোমরা ভালো করে দেখবে। এরপরে যে টপিকটা দেখবে সেটা হলো ইম্পর্টেন্ট সেন্ট্রাল অ্যান্ড স্টেট স্কিম, অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ যে স্কিম বা প্রকল্প রয়েছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্টের হোক, এই স্কিমগুলো কিন্তু সম্পর্কে তোমাদের আইডিয়া থাকতে হবে। স্কিম থেকে অনেক প্রশ্ন দেয়, ঠিক আছে, বিশেষ করে 2023 সালের স্কিমগুলো তো মনে রাখবে এবং কারেন্ট ইয়ার্সেরগুলো, আর যে সমস্ত স্কিমগুলো বিভিন্ন ফেমাস সেই স্কিমগুলো সম্পর্কেও মনে রাখবে, কারণ সেই স্কিমটা কবে লঞ্চ হয়েছিল সেইটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে এবং কী জন্য লঞ্চ হয়েছিল, ঠিক আছে। তাহলে স্কিমগুলো কিন্তু তোমরা ভালো করে প্রিপেয়ার করবে। তারপরে রয়েছে সিএম অ্যান্ড গভর্নর্স, এটা মিসলেনিয়াস পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক, সিএম অ্যান্ড গভর্নর্স। বিগত বছরগুলোতে কিন্তু এই সিএম অ্যান্ড গভর্নর্স থেকে প্রশ্ন এসেছে, বিভিন্ন রাজ্যের সিএম এবং গভর্নর কে রয়েছে, ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, তো এই টপিকটা তোমরা ভালো করে প্রিপেয়ার করবে। তারপরে যেটা দেখবে এবছরের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো ওমেন্স রিজার্ভেশন বিল। তোমরা জানো যে লোকসভাতে ওমেন্স রিজার্ভেশন বিল পাস হলো, তো এই বিলটা সম্পর্কে তোমাদের ডিটেলসে জানবে, ঠিক আছে। এটা কিন্তু পলিটি থেকেও কোশ্চেন আসতে পারে এবং কারেন্ট অ্যাফেয়ার্সলেও এটা প্রশ্ন এখান থেকে আসতে পারে ওমেন্স রিজার্ভেশন বিল সম্পর্কে। ওমেন্স রিজার্ভেশন বিলে কত পার্সেন্ট বিল রিজার্ভেশন দেওয়া হলো, কত নম্বর আর্টিকেলে এটা আছে, ঠিক আছে, কবে লোকসভাতে পাস হয়েছে,
কত বছরের জন্য এটা, ঠিক আছে, এই সমস্ত কিন্তু ডিটেলসে তোমরা দেখে নেবে ওমেন্স রিজার্ভেশন বিল। তারপরে যেটা দেখবে ফার্স্ট ইন ইন্ডিয়া, বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষে যে প্রথম রয়েছে, অর্থাৎ ভারতের প্রথম সোলার এনার্জি চালিত শহর কোনটা, ঠিক আছে, তারপরে ভারতের প্রথম গ্লাস ব্রিজ কোথায় চালু হলো, এই সমস্ত কিছু যেগুলো প্রথমবার ভারতবর্ষে হচ্ছে সেই সমস্ত কিছু তোমরা দেখে নেবে, ঠিক আছে। তারপরে দেখবে অ্যাপয়েন্টমেন্ট, বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে যারা অ্যাপয়েন্টমেন্ট হলেন তাদের নামগুলো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে, বিভিন্ন উচ্চ পদে, বিশেষ করে আর্মির ক্ষেত্রে আর্মি জেনারেল, তারপরে নেভির ক্ষেত্রে, তারপরে বিভিন্ন বিএসএফের ক্ষেত্রে, তার বিএসএফের হচ্ছে এখন হেড কে হলো, রেল বোর্ডের চেয়ারম্যান কে হলো, এই সমস্ত কিছু ক্ষেত্রে যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট হলো, বা নীতি আয়োগের সিও কে হলো, ঠিক আছে, এই সমস্ত কিছু ক্ষেত্রে যারা নিয়োগ হলেন সেই অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে দেখবে ন্যাশনাল রিপোর্টস অ্যান্ড ইন্ডেক্স, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে যে ন্যাশনাল রিপোর্ট পাবলিশ হয়, যেমন ফরেস্ট রিপোর্ট পাবলিশ হয় বা নীতি আয়োগের বিভিন্ন হেলথ রিপোর্ট পাবলিশ হয়, এই রিপোর্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে বিভিন্ন ইন্ডেক্সটাও খুব গুরুত্বপূর্ণ। ইন্ডেক্স ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দুটোই দেখবে, যেমন ফেয়ার প্লেস ইন্ডেক্স বা পাওয়ার ইন্ডেক্স, তারপরে হাঙ্গার ইন্ডেক্স, পিস ইন্ডেক্স, ঠিক আছে, এই সমস্ত ইন্ডেক্সগুলো অবশ্যই দেখবে। তারপরে দেখবে ব্র্যান্ড অ্যাম্বাসাডার অ্যান্ড সিইও, বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন যে আমাদের প্ল্যাটফর্ম রয়েছে তাদের সিইও এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে রয়েছে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। তাহলে সিইও এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডার এটা তোমরা ভালো করে প্রিপেয়ার করবে। তারপরে দেখবে ডেজ অ্যান্ড থিমস, অর্থাৎ বিভিন্ন ইম্পর্টেন্ট ডেজ এবং থিমস কী তাদের, সেগুলো অবশ্যই পড়বে। ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড থিমস আমি আগের দিন বলেছিলাম যে ইউএনের যে গুরুত্বপূর্ণ ডেজ থিম রয়েছে তার সাথে সাথে ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে ডেজ থিমস রয়েছে সেগুলো অবশ্যই দেখবে। তারপরে দেখো মিলিটারি এক্সারসাইজ, বিভিন্ন দেশের সাথে যে মিলিটারি এক্সারসাইজ হয় ভারতের বা আমাদের দেশের মধ্যেও বিভিন্ন মিলিটারি এক্সারসাইজ হয়, সেই এক্সারসাইজগুলোর কী নাম বা কোন দেশের মধ্যে হলো এবং কোথায় হলো, এই সমস্ত কিছু ডিটেলসে তোমরা দেখবে মিলিটারি এক্সারসাইজ থেকে। তারপরে যেটা দেখবে ইম্পর্টেন্ট সামিট, অর্থাৎ বিভিন্ন যে সামিট হয়, যেমন G20 সামিট হলো, বিশেষ করে G20 সামিটটা তো অবশ্যই ভালো করে তোমরা প্রিপেয়ার করবে, কেননা ভারত এবছর প্রথমবারের মতো G20 সামিট, এবছর G20 সামিট ভারতবর্ষে হলো, ঠিক আছে। তো G20 সামিট থেকে তোমরা ভালো করে প্রিপেয়ার করবে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ সামিটগুলো হয় সেই সামিটগুলো তোমরা অবশ্যই পড়বে। তারপরে যেটা দেখবে ইকোনমিক্স কারেন্ট অ্যাফেয়ার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং ইকোনমিক্সের জন্য গুরুত্বপূর্ণ বলতে পারো। ইকোনমিক্স কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু প্রশ্ন অনেক আসে। কেমনভাবে, কোন কোন বিষয়গুলো দেখবে ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, যেমন যে আরবিআই রিপোর্ট পাবলিশ হয়, তারপরে তোমরা জানো বাজেট পাবলিশ করে, ঠিক আছে, সেই বাজেট, তারপরে আরবিআইয়ের রিপোর্ট, এই সমস্ত কিছু। তারপরে হচ্ছে ইকোনমিক বছরে যে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয় তারপরে যে রিপোর্ট পাবলিশ হয় সেই রিপোর্টগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখবে। সেক্ষেত্রে কিন্তু ইকোনমিক্স থেকে কিন্তু এখন কারেন্ট অ্যাফেয়ার্সলি প্রশ্ন বেশি দিচ্ছে ইকোনমিক্সের স্ট্যাটিক পার্টের থেকে, ঠিক আছে। তাহলে ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে যেটা দেখবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও গুরুত্বপূর্ণ, বিশেষ করে চন্দ্রযান 3, তারপরে আমাদের যে হচ্ছে সূর্যযান হলো, ঠিক আছে, তারপরে শুক্রযান আসছে আমাদের আপকামিং, ঠিক আছে। তাছাড়া বিভিন্ন দেশের নাসা, ইসরো বা বিভিন্ন মহাকাশ গবেষণাগার আমাদের রয়েছে, সেই মহাকাশ গবেষণাগার কোনটা কী লঞ্চ করলো, সেই সমস্ত কিছু কিন্তু এই সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে পড়ে। তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইকোনমিকটা অবশ্যই কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। তাহলে এই ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট টপিকগুলো। তোমরা যদি এই টপিকগুলো ভালো করে প্রিপেয়ার করো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স কভার হয়ে যাবে, এর বাইরে আর কারেন্ট অ্যাফেয়ার্স কিছু আসবে না। আর আরেকবার বলছি আমি ভালো করে যে লাস্ট 2023 সালটা পুরোপুরি পড়ো, তার সাথে সাথে 2024 সালের যে মান্থে পরীক্ষা তোমাদের হবে তার ঠিক 2 মাস, তার 2 মাস বাদ দিয়ে তার আগের মাসে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রিপেয়ার করো 2024 সালে, তাহলেই এনাফ, ঠিক আছে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। নেক্সট ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। থ্যাংক ইউ।